একমাত্র আমাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। কি আসবে? ঘন ঘন গজব আসবে। এই গজব আসার আগে কিয়ামতের আলামতগুলো পৃথিবীতে প্রকাশ পাবে। কিভাবে? এর মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে আমি বর্তমান সময়ে নাম্বার 1 হিসেবে আখ্যায়িত করেছি। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি হবে? কথা বলে না কেন? আজকে কি বিয়ের কথা হলে, সুন্নতে খাতনার কথা হলে, কোন অনুষ্ঠানের কথা হলে আপনারা বলেন মুসলমানের বাড়িতে কি বক্স আসে না? কথা বলেন না কেন? মুসলমানের কি লজ্জা লাগে না? আসলে গানটা কি গবেষণা করেছেন কোনদিন? এই গানটা কি আল্লাহর প্রদত্ত নাকি শয়তানের প্রদত্ত? রিজিসুম মিন আমালি শাইতান, শত নষ্ট কাজ সবগুলো শয়তানের কাজ। Satan is the eternal enemy of the believers. Inna shaytana kana lakum aduwwan mubina fattakhizuhu aduwwa. আদুউন ফাত্তাখিজুহু আদু। শয়তান আমাদের কি দুশমন, তাকে দুশমন হিসেবে গণ্য করতে হবে। আল্লাহ আবার বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. শয়তানের কৌশল একেবারে দুর্বল। কার জন্য? মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আজকে হাজার চেষ্টা করে কিন্তু শয়তান আপনাদেরকে আটকাইতে পারে নাই। যারা বাইরে আছে প্রত্যেকগুলোকে শয়তান কাঁধে চড়েছে। ঠিক কিনা বলেন? তারপরে নাম্বার 2 হচ্ছে গান বাদ্য বাজছে। কথা বলেন না কেন? এই গানের সাপোর্ট যারা করবে, গানের আসর যারা বসাবে, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। হাদিস শরীফ। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? আমার রাসূল জানিয়ে দিয়েছেন তারা তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। রাসূল আরো বলেছেন ওয়ায়াসুমুন, তারা রোজা রাখবে। কার কথা? রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, তারা রোজা রাখবে। দে উইল ফাস্ট, তারা রোজা রাখবে। তারপরে আমার রাসূল বলেছেন ওয়ায়াহুজ্জু